ভাবে পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর আমি জমিনকে বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করে উর্বর করে দেই, জমিনকে উর্বর করে দেই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, এই উর্বর জমিনের ভিতরে আমি এরপর শস্য ফলন করি, উৎপন্ন করি। জমি যখন উৎপন্ন হয়, উর্বর হয়, ওইখানে আমি শস্য উৎপন্ন করি, বিভিন্ন ফল বিভিন্ন সবজি আমি ওখান থেকে উৎপন্ন করি, উদ্ভিদ জন্মায়। হাদাইকা ওয়া আনাবা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা। আমি ওই আসমান থেকে প্রাণী বর্ষণ করার পরে, জমিন উর্বর করার পরে, এরপরে আমি আঙ্গুরের বাগানের গাছের ব্যবস্থা করি, ফলন করি। ওয়া কাদবা, বিভিন্ন সবজির আমি উৎপন্ন করি। ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া হাদাইকা গুলবা, আমি বিশাল উদ্যানের ব্যবস্থা করি, ঘন উদ্যান, যেখানে কোনো মানুষের শ্রম থাকে না, গাম থাকে না। আমি বিভিন্ন গাছ, বিভিন্ন রকমের উৎপন্ন উদ্ভিদ দিয়ে আমি সুন্দর করে সাজায় রেখেছি, বিশাল উদ্যান বানায় রেখেছি, গাছের বিশাল বিশাল বাগান তৈরি করে রেখেছি আমি। ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এরপরে আমি বিভিন্ন রকমের ফলের উৎপন্ন করি, বিভিন্ন রকমের ফল উৎপাদন করি, আমি উৎপন্ন করি। এরপরে ও আব্বা, আমি বিভিন্ন রকমের ঘাসের ব্যবস্থা করি। আপনি দেখেন মরুভূমির ভিতরে, চরের ভিতরে কেউ কি ঘাসের গোড়া ফেলাইছে নাকি? ফেলাই নাই, ওইখানে অটোমেটিকলি ঘাস উৎপন্ন হয়েছে। বিভিন্ন রকমের গবাদি পশু, বিভিন্ন রকমের পশু ফাঁকি ওইখান থেকে খাইতেছে। وعنبا وقضبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم, তোমাদের উপকারার্থে এবং তোমাদের পশু পাখি জন্তু জানোয়ারের উপকারার্থে আমি এইগুলা ব্যবস্থা করে রেখেছি। তাহলে বোঝা গেল বিভিন্ন রকমের ফল মূল, শাক সবজি, গাছপালা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করার পরে জমিন যখন উর্বর হয়, বিদীর্ণ করো, এখান থেকে বিভিন্ন ফল বিভিন্ন উদ্ভিদ আল্লাহ আমাদের জন্য তৈরি করে দেন। হুয়াল্লাযী আনজালা লাকুম হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান থেকে জমিনের ভিতরে পানি বর্ষণ করেন, ফাখরাজা বিহি মিনাস সামারাত, ওইখান থেকে বিভিন্ন রকমের ফল ফুলের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিভিন্ন রকমের ফলের ব্যবস্থা করেন, গাছের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই ফল, এই গাছ, আঙ্গুর গাছ, ফল বিভিন্ন রকমের, আপেল, মালটা, আঙ্কুর, বেদনা, পেঁপে, নারিকেল, সুপারি, হরেক রমখতালিফুন, বিভিন্ন রকমের ফল গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করেন, তৈয়ার করেন। বিভিন্ন উদ্ভিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মান, আর এই উদ্ভিদ মাতাআল লাকুম, তোমাদের উপকারার্থে, ওয়ালিআনআমিকুম, চতুষ্পদ জন্তু জানোয়ারের উপকারার্থে। আপনি দেখেন একটা গাছ লাগাইছেন, ওইখানে পশু পাখি আসি বসে, আর ওই ফল গাছ থেকে পশু পাখি খায়, বিভিন্ন গবাদি পশু খায়। আপনারা যখন ধান করি, ধানটা আমরা ব্যবস্থা করি, ভুসিটা গরুয়ে খায়, এরপরে শস্য করি, তেলটা আমরা খাই, খোলটা গরুয়ে খায়। এরপরে আমরা যখন ধান করি, ধানটা আমরা নিয়ে আসি, খড়টা গরুয়ে খায়। তাহলে জন্তু জানোয়ারের খাদ্য কে তৈরি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যদি কোনো মুসলমান কোনো প্রকারের গাছপালা, উদ্ভিদ, কোনো প্রকারের গাছ সে লাগায়, আও ইয়াজরাউ যারআন, অথবা কোনো সে ফসলি জমিনের ব্যবস্থা করলো, ক্ষেত খামার করলো, ফায়াকুলু মিনহু তায়রুন, ওইখান থেকে যদি কোনো পশু পাখি, ওইখান থেকে যদি কোনো ফাঁকিয়ে খায়, আও ইনসানুন, অথবা যদি কোনো মানুষে খায়, আও বাহিমাতুন, অথবা কোনো জন্তু জানোয়ারে খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটাগুলা তার জন্য সদকা।
মানুষে খক এটা সদকা, জন্তু জানোয়ারে খক এটা সদকা, ফাঁকিয়ে খক এটা সদকার সওয়াব তার আমল নামায় লেখা হবে। আমি জমিনে শস্য করলাম, বিভিন্ন রকমের ফাঁকিয়ায় খাইতেছে, আমার জন্য সওয়াব আমল নামায় লেখা হয়ে যেতেছে। আমি ফসল করলাম, ওইখান থেকে গরুয়ে খড়গুলা খাইতেছে, ঘাসগুলা খাইতেছে, আমার আমল নামায় সদকার সওয়াব লেখা হয়ে যেতেছে। আমি ফলের গাছ লাগাইলাম, বিভিন্ন রকমের সবজি লাগাইলাম, মানুষে নিয়ে ওখান থেকে খাইলো আর বলতেছে ওইটা তোমার জন্য লাহু বিহি সাদাকাতুন, সদকার সওয়াব আমার আপনার আমল নামায় লেখা হয়ে যেতেছে। তাহলে আমরা যে যারা বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন গাছপালা লাগাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত এবং রাসূলের হাদিস অনুসারে আমরা কোরআন হাদিসের উপর আমল করতেছি এবং সদকার সওয়াব পাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্য একটা হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাতু ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফায়াগরিসুহা, রাওয়াহু মুসনাদ আহমদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কিয়ামত আগ পর্যন্ত যদি তোমাদের কারো নিকট ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন, একটা গাছের চারা গাছ পর্যন্ত যদি তোমাদের কারো হাতে থাকে, ফালইয়াগরিসুহা, সে যদি সেটা রোপণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটাও তার জন্য সদকার সওয়াব হবে। এবং আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কিয়ামত আগ পর্যন্ত যদি তোমাদের হাতের ভিতরে একটা চারা গাছও থাকে, তোমরা যদি সেটা রোপণ করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা লাহু সাদাকাতুন, তোমাদের জন্য এটা সদকার সওয়াব হবে। এবং ওই গাছের ভিতরে যতগুলা ফলন হবে সবগুলা ফলনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় তার সওয়াব লিখে দিবেন। তাহলে আমরা এখন ফলের মৌসুম, ফলের সৃজন, এই সৃজনে আমরা যদি একটা আমের বিচি, বারা, লেসুর বিচি, আটি অথবা কাঁঠালের আটি বিচি, আমরা যেখানে যাই না কেন যদি দেখি দেন আমার এই ফলনটা, গাছের এই ফলটা ভালো, পকেটে করি একটা টিস্যুর ভিতরে মোড়াইয়া যেখানে যাই নিয়ে যাব। এবং সরকারি রাস্তা হোক, অন্য কারো রাস্তা হোক, যেখানে গাছটা লাগানোর মতো সুবিধা আছে, গোড়াটা আল্লাহর বস্তু, এখানে আমি রোপণ করে চলে আসবো, সদকার সওয়াব পেয়ে গেলাম। আল্লাহর রহমতে হয়তো এই গাছটা বড় হবে। আমি তালের সিজন ছিল, একটা তাল খাইলাম, তালের বারাটা একটা রাস্তার ধারে রেখে আসলাম, আল্লাহ এটা আমি সদকারের উদ্দেশ্যে লাগাই আসলাম। একসময় দেখবেন এই তাল গাছ অনেক বড় হয়ে গেছে। আপনি জমিনের আইলে তাল গাছ লাগাইতে পারেন, এটা ফসলের ক্ষতি হয় না। সুপারি গাছ লাগাইতে পারেন, এটা ফসলের ক্ষতি হয় না। কি বলেন? আকাশি গাছ আছে লাগাইতে পারেন, একবারে উপরের দিকে উঠে যায়, ফসলের ক্ষতি হয় না। কিন্তু কড়াই গাছ যেগুলো, এগুলো ফসলের ক্ষতি হয়। এগুলো আপনি বাড়ির আঙ্গিনায় লাগান, আপনি এগুলা জমিনে বিটে বাড়িতে লাগাইবেন, ফসল নষ্ট হয়ে যাবে। আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, যদি কোনো মুসলমান কোনো ফলনের গাছ, কোনো ফসলের গাছ অথবা এমনি গাছ যদিও সে লাগায়, মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন, যদি ওইখান থেকে কোনো কেউ কিছু খায়, নিজে খান বা অন্য কোনো কেউ খায়, লাহু সাদাকাতুন, এটা তোমার জন্য সদকার সওয়াব হবে। ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকাতুন, তোমার ফলনের গাছ লাগাইলা, জাম্বুরা গাছ লাগাইলা, আপেল গাছ লাগাইলা, আঙ্গুর গাছ লাগাইলা, পেঁপে গাছ লাগাইলা, নারিকেল গাছ লাগাইলা, সুপারি গাছ লাগাইলা, অথবা তুমি পেঁপে গাছ লাগাইলা, লেসু গাছ লাগাইলা, যে কোনো ফলনের গাছ তুমি লাগাইলা, সুরিকা মিনহু, ওখান থেকে কোনো চোর নিয়ে গেল, লাহু সাদাকাতুন, তোমার জন্য এটা সদকার সওয়াব হবে। চোরে চুরি করে নিয়ে খাই ফেলছে, আপনার আমলনামায় সদকার সওয়াব হয়ে যেতেছে। ওয়ামা আকালাস সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকাতুন, যদি আপনার গাছ লাগানো ফলের গাছ থেকে যদি কোনো জন্তু জানোয়ার, পশু পাখি, জন্তু, যে কোনো রকমের শিয়াল, বাবাল অথবা বেজি কোনো কেউ কিছু খেয়ে ফেললো, লাহু সাদাকাতুন, এটা তোমার আমলনামার ভিতরে সদকার সওয়াব হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। ওয়ামা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকাতুন, যদি তোমার ওই ফলন গাছ থেকে যদি কোনো পশু পাখি উড়ে এসে বসে যদি একটা লেচু, একটা পেঁপে, একটা জাম খেয়ে ফেলে, একটা আমরুজ খেয়ে ফেলে, ছলাই খেয়ে ফেললো, অথবা কাঠবিড়ালি খেয়ে ফেললো, লাহু সাদাকাতুন, তোমার আমলনামার ভিতরে সেটা সদকার সওয়াব হয়ে গেল। ওয়ালা ইয়াজরাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকাতুন, অথবা অন্য কোনো যে কোনো কেউ নিয়ে গেল,
তুমি বিশাল একটা বাগান করছো, ওই বাগান থেকে এক মুঠো ধনিয়া পাতা নিয়ে গেল, 2টা মরিচ নিয়ে গেল, 2-1টা বেগুন নিয়ে গেল, 1টা মূলা নিয়ে গেল। তোমার গাছের ভিতরে অনেকগুলা বড়ই ধরেছে, তুমি 2-1টা নিয়ে নিলা, একটা আমরুস নিয়ে নিলা, বলছো আমি আর খাতিল্লা মানুষ, নিলে কিছু হবে না, লাহু সাদাকাতুন, এটা তোমার আমল নামার ভিতরে সৎকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছি বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের ভিতরে হাদিসগুলো আছে। তাহলে বোঝা গেল গাছ লাগানো, পরিবেশ বাঁচানো শুধু আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকে কথা নয়, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও গাছ লাগানোর ফজিলতের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা গাছ লাগাও, আর ওই গাছ লাগানোর পরে যদি ওইখান থেকে কেউ খায়, যে কোনো কেউ খাক, যেটা আহার করক ভক্ষণ করক, তোমাদের আমল নামার ভিতরে সৎকার সওয়াব হবে। গাছ লাগায় গেলেন, গম গাছ, একটা গমও খাইতে পারলেন না, বাড়িতে আসি দেখলেন সব নিয়ে গেছে, চিন্তা করিয়েন না, হয়তো আফসোস আসবে, কিন্তু আমল নামে কি হয়ে গেছে, সৎকার সওয়াব হয়ে গেছে। তবে হ্যাঁ হুজুর, চুরি করে খাইলে তো সৎকার সওয়াব, এখন চোররা কব হুজুর আয় তো চোর খাইলে তো সৎকার সওয়াব। আল্লাহ রাসূল হাদিস নিষেধ করেছেন, তোমরা বিনা এজাজতে কারো একটি খের পর্যন্ত ধরিও না, যেটা অনর্থক, কোনো প্রয়োজনে আসে না, অনুমতি ছাড়া তুমি অন্য ভাইয়ের কোনো জিনিস তুমি ধরিও না। যদি অনুমতি ছাড়া অন্য কোনো ভাইয়ের কোনো কিছু তুমি ধরো, তাইলে তুমি অন্যায় করলা, অত্যাচার করলা, জুলুম করলা, অন্যের হক তুমি নষ্ট করলা। আল্লাহ রাসূলের হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আমি যদি অন্যের ফল থেকে, ফলনের গাছ থেকে বা বাগান থেকে, সবজি বাগান থেকে বা যেখান থেকে একটা জিনিস নিয়ে আসলাম, বললাম না, বলছেন এটা যদিও তুমি নিছ, সে যদিও সৎকার সওয়াব, কিন্তু তুমি বান্দার হক নষ্ট করছ, বান্দার হক নষ্ট করছ। এটার হক তুমি দুনিয়াতে তার থেকে বলে মাফ নিতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আমলনামা দিয়ে দিতে হবে। মৃত্যুর পরে কি করতে হবে, আমলনামা দিয়ে দিতে হবে। যদি কোনো সময় এরকম হয়, বলে দিবে বাবা বা কাকা বা চাচা বা ভাইজান, জমিনে গেছিলাম, মরিচগুলো দেখি লালুচ দেখতে পারিয়েন না, 1 মুঠ মরিচ এনেছি, মাফ করে দিয়েন, আপনাকে বলি নেই। অথবা বলে দিলেন কাকারে, জলার কোলে গেছিলাম, জলার ভিতরের সরার কানা দিয়া অনেকগুলা গাছ লাগাইছেন, তবে ভেন্ডি গাছগুলা দেখতে অনেক মজা, লালুচটা চোখের দৃষ্টি থামাইতে পারি নাই, কিছু ভেন্ডি সোলাই নিয়ে আসছি খাওয়ার জন্য, আপনাকে বলি না, মাফ করে দিয়েন। কিন্তু এমনি কেউ খুশি, আপনি বলিয়েছেন দেন, ওনারও তো খাওয়ার দরকার আছে, আপনি নিয়ে গেছেন, এটা ঠিক নয়। গাছের ভিতরে বেগুন দেখলেন, শসা দেখলেন, অথবা জিঙ্গা দেখলেন, যেটাই দেখলেন লালচ থামাইতে না পারে নিয়ে নিলেন, কিন্তু তার আমল নামায় সৎকার সওয়াব হলো ঠিকই, আপনি তো অন্যায়কারী, অত্যাচারী, চোর, চোরের খাতার ভিতরে নাম লেখাইলেন, আর এটার জন্য আপনি নাহক করলেন, এটা ঠিক নয়। তাহলে বোঝা গেল গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা শুধু কোরআন ও হাদিসে, শুধু আমাদের বিভিন্ন দেওয়ালিকে লেখা নয়, শুধু কোরআন ও হাদিসের ভাষাতেও আছে। ইনশাল্লাহ আমরা এই মৌসুমে যে যেখানে পারি, যেভাবে পারি, যেখান থেকে পারি, নিজের পকেটের ভিতর থেকে যদি একটা লেসুর গোটা ভালো অথবা কাঁঠালের বিচি নিয়ে নিলেন, এখান দিয়ে যাওয়ার পথে দেখলেন যে এখান দিয়ে তো একটা গাছও নেই, বাস সৎকার নিয়তে গাছটা গোড়াটা লাগাই দিলেন। একসময় হয়তো দেখবেন গাছটা বড় বড়াই উঠছে, আরেকজন ভাই আসে কি করবে, একটা লাঠি দিয়ে দিবে, দিয়ে বান্ধি দিবে, আর অন্যজন আসে খবরদার এটা কেউ লাগাইছে, এটা ভাঙ্গিস না, কি বলেন ঠিক না? ভালো কথা, একজনে গাছ লাগাইছে, বিডার ভিতরে গাছ লাগাইছে, আরেকজনে গরু বাঁধছে। এখন আপনার গরু বাঁধাও ঠিক আছে, মিয়া গাছ লাগানোও ঠিক আছে, কিন্তু দুজনের ভিতরে একটু মানবিক দৃষ্টি থাকতে হবে যে ও গরুটা বোক, তার কিন্তু ভাষা বলার মতো থাকে না, বুঝেননি, তার কিন্তু হোঁশ নাই, কথা বলার শক্তি নাই, সে বোক। এখন আপনি গরুটা বাঁধার সময় খেয়াল করতে হবে এটা কোনো ছুড়ে গিয়ে তার গাছগুলা খায় কিনা, এটা কোনো ছুড়ে গিয়ে তার এই যে ফসলি জমি নষ্ট করে কিনা, এটা কোনো ছুড়ে গিয়ে তার যে বাগান করছে, আমের বাগান, লেসুর বাগান, সবজি বাগান, যে কোনো বাগান করলো কোনো নষ্ট করে কিনা। আপনি মনে করবেন ওনার বাগান নয়, এটা আমার বাগান, গরুটাও যেরকম আমার, ওই বাগানটাও আমার গরুটা যদি সমস্যা হয় আমার কাছে ব্যথা লাগবো, ঠিক ওর বাগানটা নষ্ট হলেও কি আমার কাছে ব্যথা লাগবে, তাহলে আর ঝগড়া হলো না, তার বাগানটাও নষ্ট হলো না। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে গাছ লাগানো এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা পাইলাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমরা পৃথিবীতে বসবাস করার জন্য আমি তোমাদের জন্য বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য রেখে দিয়েছি। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, তোমরা জীবিত থেকে মৃত পাও, মৃত থেকে জীবিত পাও, আর আমি জীবিত থেকে মৃত দিই, মৃত থেকে জীবিত দিই। কি বলেন? মাছ ডিম ফাটলো, ডিমগুলোকে জীবিত নি, মৃত, তো জীবিত থেকে মৃত দিয়ে আবার জীবিত করে। মুরগি জীবিত, ডিম মৃত, আবার এই মৃত থেকে আল্লাহ কি করে? জীবিত বের করে। আমি একটা আম খাইলাম অথবা কাঁঠাল খাইলাম, একটা কোষ খাইলাম, খাওয়ার পরে ওই বিচিটা কিন্তু মৃত, বিচির কোনো কিন্তু কি নাই, মৃত না, গাছটা জীবিত। আপনি যদি ওই বিচিটাকে কোথাও লাগিয়ে দেন, এই মৃত গাছটা সে তার জীবনকে মাটির সাথে মিশিয়ে বিলিয়ে দিয়ে সে একটা নতুন কি জীবন দান করবে, দিবে না? ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এটা জীবিত করলো, কিন্তু মাধ্যমকে আমি আর আপনি। তো এই গাছের মাধ্যমে মানব জাতির উপকার, এই গাছের মাধ্যমে পশুদের উপকার, এই গাছের মাধ্যমে পাখির উপকার। তাহলে কতটা প্রাণীর উপকার হলো? মানব আর দানব, দানব মানে জিন, তাহলে মানুষের উপকার হলো, জিন জাতির উপকার হলো, পাখির উপকার হলো, পশুর উপকার হলো। মানুষের উপকার কিভাবে হলো? আমি আপনি যে পরিবেশে বাস করে, যে পরিবেশে থাকি, আমার আপনার অক্সিজেনের প্রয়োজন আছে। বিভিন্ন রকমের দুর্ভিক্ষ, বিভিন্ন রকমের সাইক্লোন, বিভিন্ন রকমের মহামারী আসবে, যে মহামারী আর সাইক্লোনের কারণে আমার আপনার যে অক্সিজেনটা ছাড়বো, কার্বন ডাইঅক্সাইডকে তারা নেবে। এখন দেখেন, যদি আবহাওয়ার পরিবেশ, যদি আমার চতুর্পাশে যদি গাছপালা না থাকে, আমি অক্সিজেনটা কোথায় থেকে পাবো? এই জন্য বলছি, অক্সিজেন তোমাদের জীবনের অন্যতম ভূমিকা রাখে, পানি যেরকম ভূমিকা রাখে। আর এই ভূমিকার প্রধানতম কারণ হলো কে? আল্লাহ। কি আগে বললাম, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবানাল মাআ সাব্বা। আল্লাহ আশ্চর্যভাবে জমিন থেকে, আসমান থেকে কি করে? বৃষ্টি বর্ষণ করে। আরে বৃষ্টির দ্বারা কি হয়? জমিন জীবিত হয়, উর্বর হয়। এখন আপনি দেখেন, জলার ভিতরে গিয়া হরেক রকমের ঘাস আপনি গুণে শেষ করতে পারবেন না, পারবেননি। হরেক রকমের ঘাস, এই ঘাসকে আমরা খাই নাকি? খাই না। কে খায়? পশুয়ে খায়। তাহলে এই পশুতে খাইলেও এই পশুটা আমার আপনার। জমিনটা তো যে কোনো লোকেরে কেউ বাধা করে না যে আমার জমিনে কেন বাইনলি, ঠিক নেই কেন? এটা কে জন্মাইল? আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহ উদ্ভিদের ব্যবস্থা করছে পশুর জন্য, তো পশুও খাইছে, অসুবিধা নাই। কিন্তু আপনি তো জমিনের মালিক, আপনিও সৎকার সওয়াব পাইতেছেন। আপনিও কি পাইতেছেন? সৎকার সওয়াব পাইতেছেন। তাহলে বোঝা গেল, এই গাছ মানব জাতির উপকার, সর্ববৃহৎ উপকার হলো অক্সিজেন। গাছ লাগানোর কারণে আমরা সুস্থ সবল, ভালো পরিমাণের গাছ থাকলে আমরা সুস্থ কি পাই? অক্সিজেন পাই। গাছ যদি খারাপ হয়, অক্সিজেন খারাপ হবে। এই জন্য আগে আমরা দেখতাম অর্জুন গাছ, নিম গাছ, বিভিন্ন রকমের কান্দা গাছ, এগুলা থাকতো। এখন চতুর্দিকে খুঁজে দেখবেন আর এখন এগুলা নাই। এই জন্য বেশি বেশি গাছ লাগানো। এখন এমন নয় যে গাছ লাগাইয়া ফসলের জমি নষ্ট করে দিলেন, না। যেখানে লাগাইলে গাছ আমার আপনার ভালো হবে, পরিবেশ ভালো থাকবে, এগুলা লাগাইতে হবে। যেখানে লাগাইলে পরিবেশ নষ্ট হবে, ফসলের জমি নষ্ট হবে, ওইখানে না। এখন মনে করেন না, এই যে বর্ষার সিজন আসছিল, ঝড় আসছে, স্রোত আসছে, আর আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আমি আপনি, তো যে রাস্তার চতুর্পাশে একটা গাছও নাই, আপনি বলেন না, আপনি যদি ওইখান থেকে বুক সমান পানি দিয়ে যাইতে হয়, কলিজাকে লগে দেখবনি। আর যদি দোনো পাশে গাছ থাকে, আপনি বুক সমান পানি দিয়ে যাইতেছেন, ভয়ের কোনো কারণ থাকবে না, কখনো থাকবে না। কেন? আপনার মনে মনে আছে আমার সাপোর্ট গাছ, ঠিক না? আপনি বিশ্বরোডে চলতেছেন, যেহেতু জোরে চলেন, গাড়িটা যদি গাছ থাকে, গাড়ির সাথে ধাক্কা লাগে, কোথায় যায়? গাছে। একটা না একটা গাছের সাথে ধাক্কা লাগে গাড়িটা থেমে যায়। মানুষ যদি সবাই মারা যাওয়ার হয়, এখানে হয়তো 4-5 জন উন্ডেড হয়। এটা কিসের কারণে হইল? গাছের কারণে হইল। তাহলে আল্লাহ রসুল যে বলছে এটা সৎকা, শুধু সৎকার হইল নাকি মানব জাতির হায়াত এবং অক্সিজেনের ভিতরে রইল? কি বলেন? হায়াতের ভিতরে রইল, অক্সিজেনের ভিতরে রইল। এই জন্য আমাদেরকে গাছ লাগানোর ব্যাপারে সচেতন হতে হবে। আর কেউ যদি গাছ লাগায়, ওইটা আমি আপনি নষ্ট করব না, খেয়াল করব গাছটা যেন কেউ না ভাঙে। আর মহিলারাও বাড়ির ভিতরে দেখবেন অনেক সময় একটা সিম গাছ লাগায় না, একটা বেগুন গাছ লাগায়, একটা মরিচ গাছ লাগায়, আর আরেকজনের মুরগি এসে এটা নষ্ট করে দেয়। এবারে ওই মুরগি নষ্ট করলে কেন, এটা নিয়ে ঝগড়া। তো আপনার মুরগিও নষ্ট করতো কেন? আপনার গাছটা লাগাইছেন, আপনিও একটু সেভ করেন,
ওনার মরকটা উনি সেভ করক, তাইলে আপনার ফসলি জমিন আর নষ্ট হলো না, আপনার ওই যে গাছটাও আর নষ্ট হইল না। কি বলেন? এই যে সৎকার সওয়াব না? আপনার এখানে যখন একটা মরিচ গাছ লাগাইছেন, কতগুলো মরিচ ধরল, আরেকদিন আসি বললো ভাবি রে 2টা মরিচ দেন না, একটা ডিম ভাজি করতাম। বলে না? বলেনি? বলেন না? এই যে উদারদার জিনিসটা লাহু সাদাকাতুন যে বলছে, এমনি বলে নাই। এই জন্য আমরা খেয়াল করব, যে যতটুক পারি। দেখবেন বিভিন্ন ব্যানারে এখন বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ব্যানারে বৃক্ষরোপণের কি চলতেছে, কর্মসূচি চলতেছে, যা তাদের যদি নিয়ত থাকে লাহু সাদাকাতুন, তাহলে এই বৃক্ষরোপণের কর্মসূচি আন্দোলনটাও কি হলো? সৎকার সওয়াব হলো না? এই জন্য চেষ্টা করবেন, ভাই আপনার জায়গা আছে নি? বলে আছে, ধরেন আমি আপনাদের 2টা গাছের টাকা দিলাম 100 টাকা, এখন তো 2টা গাছ লাগাইয়েন। আর নাহলে আপনি 2টা গাছ কিনে তাকে দেন, জায়গায় মতো সে লাগাই দেও। অর্জুন গাছ লাগান, এখন তো অর্জুন গাছ লাগায় লাভ নাই। হুজুর গাছ লাগায় লাভ হবো কি? গাছের তো দামও নেই। বুঝেন না কথা? 20-30 টাকা আছে, এক একটা গাছের বের হবে 3 ফুট 3.5 ফুট। এখন যখন কাঠুরিয়াকে ডাকছে, বলতেছে গাছ সবগুলো 20,000 টাকা। গাছ হবে এখানে 40,000 50,000, বলতেছে 20,000। বলছে ঠিক আছে, আপনার গাছের দাম 30,000 40,000 ঠিকই আছে, আমি যে কাটবো কারো একটার বেতন 2,000। এবার হিসাব করেন 5 দিন যদি কাটি কত হাজার। এখান থেকে গাছগুলো নিতে আছে ভাড়া 10,000। এবার বলেন আপনার গাছের দাম 60,000 হয়েছে নি, তা আমি যদি 60,000 আপনারই দিয়ে দিই, এরপর আমার আরও 30,000 খরচ হবে, আমি লাভ করবো কেমনে? এই জন্য সর্বাধিক বিবেচনা করলে হবে না, আমাকে চিন্তা করতে হবে ঘূর্ণিঝড় তুফান এগুলো যেন আমি মোকাবেলা করতে পারি, উসিলা হয় আর কি। আল্লাহ তো এটার ব্যবস্থা করবে, উসিলা যেন হয় এই জন্য গাছ লাগাবো। আর বালু যেন অক্সিজেন পাই এই জন্য গাছ লাগাবো। আর এই গাছের ফলন থেকে, কাঠ থেকে আমি উপকার হব, দানব উপকার হবে, পশু উপকার হবে, ফাঁকি উপকার হবে, আমি সৎকার সওয়াব পাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বিভিন্ন রকমের জিনিস যে আমি দিলাম তোমাদেরকে, তোমরা এখন দেখো। তুমি যে এখন খানা খাইতে বসছো, তোমার এই খাদ্যটা কোন থেকে আসলো? ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। আপনি কি সুন্দরভাবে ফাতের শাক দিয়ে খানা খাইতেছেন, এরপরে কলমি শাক দিয়ে খানা খাইতেছেন, ভেন্ডি ঢেঁড়স দিয়ে খানা খাইতেছেন, একটু চিন্তা করেন এটা কিভাবে আসলো? এই জন্য আল্লাহ বলছে তুমি চিন্তা করো, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। তুআম মানে খানা, বলেন না? খানা এবার আপনি একটা একটা করে যদি লিস্ট করেন, হাজারের উপরে যাইবনি। তা দেখেন, আলফাজুহু কালিলুন ওয়া মাআনিহি কাসীরাতুন। আল্লাহর কথার ভিতরে শব্দ হলো কম, অর্থ হলো অগণিত। আপনি বলেন তোয়াম, তাই এবার তোয়ামের অভাব আসেনি, বহু রকমের তোয়াম খানা। এই জন্য আন্না সাবাবানাল মা সাব্বা সুম্মা শাকাকানাল আরদা শাক্কা। আশ্চর্যভাবে আমি জমিন থেকে, আসমান থেকে জমিনে পানি বর্ষণ করি। আপনি দেখেন, এটা হলো সরস্বতী আর ওইটা হলো লক্ষ্মীয়ারা। এখানে বৃষ্টি নাই, ওখানে বৃষ্টি আছে, ঠিক না? ফালাম্মা সাবাবানাল মা সাব্বা, আমি আশ্চর্যভাবে জমিনের ভিতরে পানি বর্ষণ করি। এখন জমিনে ধান লাগাইলাম, একটু পানিও নাই, কত সেচ করে দেওয়া যায়? আল্লাহর কাছে সবাই দোয়া করলাম, আল্লাহ এমন এক সূরা দিল, বাস যথেষ্ট। তাইলে আশ্চর্য হইল কিনা? তা আল্লাহর এতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, কিন্তু নিজে কি করতেছি? খাওয়ার পরে গোড়াটা ফেলে দিলাম। আচ্ছা, খোসলাটা, বই কেবল কাঁঠালের খোসলা গরুয়ে খায়, ওদেরকে দিই, বা যাদের গরু আছে তাদেরকে দিই। এটা কি হইলো? সৎকার সওয়াব হইলো। কি বলেন? আমি ভাত রান্না করার পরে মাঠটা যাদের গরু আছে তাদেরকে দিই, আমার কি হইলো? সৎকার সওয়াব হইলো, সৎকার সওয়াব হইলো। আল্লাহ পাক আমাদের সকলকে গাছ লাগান, পরিবেশ বাঁচান, সুস্থ সম্পর্ক শরীরের জন্য সুস্থবান অক্সিজেনের ব্যবস্থা করে দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। যার যতটুকু তৌফিক আছে, জায়গা আছে, গাছ লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।